আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমরা সকালে চা নিয়ে বসে পড়েছি, তো সবাই মিলে চা খেয়ে নেব। এদিকে আমার বাচ্চারাও স্কুলে যাবে। তো বন্ধুরা, এদিকে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এই যে ছেলেদের গাড়িতে তুলে দেওয়ার জন্য আমি চলে আসলাম পাকা রাস্তায়। তো এখান থেকে ওদেরকে গাড়িতে তুলে দিব, ওরা একা একাই চলে যাবে। তো এই যে ওখান থেকে চলে এসে এখন ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। মেয়েকে পাশের বাড়িতে রেখে এসেছি, কারণ ও আমার সাথে সাথে থাকলে ও আমাকে কাজ করতে দেয় না, ভীষণ দুষ্টুমি করে। তো এই ঘরটা আমি গুছিয়ে নিলাম। এই ঘরটা হলো বাচ্চাদের, তো বাচ্চারাই থাকে। তো ভালোভাবে গুছিয়ে নিয়ে এখন যাব আমাদের ঘরে, বড় ঘরে। তো বড় ঘরটা গুছিয়ে নেবো। আর এই দেখো আমার হাজব্যান্ড তো চাটা খেয়ে দিয়ে শুয়ে আছে। বাজারে যেতে বলছি, ও কিন্তু বাজারে যাচ্ছে না, আলসেমি করতেছে। মানে 2-3 দিন বাড়িতে ছিল না, তো কাজকর্ম করেনি, সেই জন্য একটু আলসেমি লেগে গেছে। তো আমি বলতেছি যে যাও বাজারে, যাও বাজার করে নিয়ে আসো। তো রান্না করার মতো তো কিছু নেই। তো বলছে ঠিক আছে আমি যাচ্ছি। তো ও শুয়ে থাক, এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। আমার অর্ধেক কাজ সারা হয়ে গেছে, ঘর দুয়ার গোছালো শেষ। এখন ঘরটা ঝাড় দিয়ে আবার উঠোনটা ঝাড় দিব, অনেক কাজ পড়ে আছে। আর এদিকে ও কিন্তু বাজারে চলে গেছে। তো এদিকে আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তো এখন আমি কাপড় ধোবো, বাসন ধোবো, অনেক কাজ আছে, রান্না বান্না বাকি আছে। তো এই যে গাখির নিয়ে এসেছে, গাখিরটা আমি ঢেলে নিচ্ছি। পাখি খাইছে, পাকছে বিভা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে পাখিয়ে পেঁপেগুলো একদম খেয়ে শেষ করে দিচ্ছে। অনেকগুলো পেঁপে শেষ হয়ে গেছে খেয়ে খেয়ে। তো এখন একটা ছিল, তো ওটাই ও পেরে নিয়ে আসলো, এনে খাচ্ছে। তো ও আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি খাবে? আমি বললাম হ্যাঁ দাও, আমাকেও দাও, আমি একটু খেয়ে দেখি। তো পেঁপেটা ভীষণ মিষ্টি ছিল, অনেক ভালো ছিল। তো ও আমাকে খাইয়ে দিচ্ছিল। এই দেখো কতগুলা বাজার করে নিয়ে চলে এসেছে। এই যে মাছ, বাঁধাকপি, ফুলকপি, মূলো, বেগুন, সিম, কমলা লেবু, তারপরে টমেটো, পাস্তা, 2 রকমের পাস্তা আছে। এই যে আরও এই যে ধনে পাতা। তো বাড়ি ছিল না, 3-4 দিন পরে বাড়িতে আসলো, এসে এই যে কতগুলা বাজার করে নিয়ে চলে এসেছে। আর ইলিশ মাছটা আজকে রান্না করব। তো ইলিশ মাছটা কেটে নেই, দেখি কি দিয়ে রান্না করা যায়। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারলে ও অনেকগুলো সবজি নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে। তো মাছটা আমি কেটে নিচ্ছি, তো রান্না করব। তো দেখো বন্ধুরা, একটা কথা বলি, বাড়িতে কিন্তু আমরা সবাই ছিলাম, শুধু ওই ছিল না, আমার হাজব্যান্ডই ছিল না। কিন্তু বাড়িটা এরকম হয়ে গেছিলো, মনে হয় বাড়িতে কোনো লোকজনই নেই। তো বাড়ির থেকে একজন মানুষ যদি কোথাও যায়, একদম বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। সবাই থাকবে, একজন যদি এর মধ্যে থেকে চলে যায়, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না একদম। এই কয়দিন মনে হয়নি যে রান্না বান্না করি, কিছু খাই, কিছু করি, কাজ করতেও ইচ্ছে করতো না একদম। মানে বেকার লাগতো সারাটা দিন। আর বারবার ওকে ফোন করতাম যে কবে আসবো কবে আসবো, বলছিল যে যাবো যাবো। ওরও ওইখানটায় ভালো লাগছিল না। ও বলছিল আমার ভালো লাগছে না, আমার মেয়ের কথা মনে পড়ছে, ছেলের কথা মনে পড়ছে। তো এরকম করে বলছিল ও। তো কাজ থাকলে তো, দরকার থাকলে তো যেতে তো হবে, বাধ্যতে পরে তো যেতেই হবে। কিন্তু ও কিন্তু ভালো ছিল না, যেরকম আমরা অস্বস্তিতে ছিলাম ও কিন্তু ওরকমই ছিল, ও একদম ভালো ছিল না। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ কাটা ধোয়া সব হয়ে গেছে। এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম, মাছগুলো একটু ভেজে নেব। বেশি ভাজবো না, ইলিশ মাছ তো বেশি ভাজতে হয় না, হালকা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এগুলো সর্ষে বাটা দিয়ে একটু মাখো মাখো করে রান্না করব। তো আমি সবজি দিয়ে রান্না করতে চেয়েছিলাম, ও বললো যে না, আমি এতদিন তো বাইরে খেয়েছি, তো আমাকে একটু ভালো করে রান্না করে দাও। তো ওর কথা মতো, ওর পছন্দ মতোই আমি রান্নাগুলো করছি। তো বেশি কিছু তো রান্না করতে পারিনি, যেহেতু দেরিতে বাজারে গিয়েছিল। আর বাজার করে আনতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য রান্না করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো শুধু মাছের ঝোলটাই বানিয়ে দিয়েছিলাম, আর কোনো সবজি রান্না করতে পারিনি। ভেবেছিলাম যে আরও একটা তরকারি করে দেবো, কিন্তু পারিনি, সময় হয়নি আমার।
এদিকে তো মানে সবেরই ক্ষুধা লেগে গেছে, আর মেয়েও বাড়ি চলে এসেছিলো, কান্নাকাটি করছিল, ওকে তো গা ধোয়াতে হবে, খাওয়াতে হবে, তো অনেক কাজ ছিল। সেই জন্য ভাবলাম যে থাক, এখনকার মতো এইসবই খেয়ে নেই, রাতে দেখা যাবে, রাতে কিছু একটা তরকারি করে নেব। তো এইভাবে তোমরা যদি ইলিশ মাছটা রান্না করে খাও তাহলে দেখতে ভীষণ ভালো লাগে। যদি খেতে চাও আর কি তাহলে খেও। আমি এই রান্নাটা এই প্রথম করছি না, কিন্তু আমি এর আগেও অনেকবার করেছি, আমি রান্না করে খেয়েছি, ভীষণ স্বাদ হয়, ভীষণ স্বাদ। তো ওদিকে মাছটা আমি মাছে ঝোল দিয়ে এসে তো চালটা ধুয়ে নিচ্ছি, এখন ভাতটাও বসিয়ে দেব। যেহেতু ভাতটা গরম গরমই ভালো লাগে সেই জন্যে ভাতটা কিন্তু আমি পরে বসাচ্ছি। এদিকে তরকারিটা প্রায় হয়েই গেছে। তো এই যে মাছটা হয়ে গেছে, এখন মাছের মধ্যে ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে তো ভাত তো হচ্ছে, আর এইদিকে দেখো মানে রান্না করতে আসলে কত গোছালো হয়ে যায়। এই দেখো তাকটার মধ্যে সবজি দিয়ে একদম ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতগুলো যে সবজি নিয়ে এসেছে ও, অনেকগুলো। আর এই যে এই জায়গাটাও পরিষ্কার করে নিলাম, ভাত হয়নি এখনো, হচ্ছে। আর গ্যাসটাও কিন্তু মুছে নিয়েছি এর মধ্যে, এই দেখো পুরো একদম পরিষ্কার। তো ভাতটা হোক, ভাতটা হলেই খেতে দিয়ে দিব। তো বন্ধুরা এই দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ স্বাদ হয়েছিল। তো এদিকে তো ভাতটা হচ্ছে, তো ভাবলাম যে বসে থেকে লাভ নেই, বেকার বসে থাকলে আর লস, মেয়ে আবার কান্নাকাটি করবে। তো সেই জন্য কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়ে এসে একদম সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর ভাতটা হলে কিন্তু খেতে দিয়ে দেবো। এই দেখো ভাতটা হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিচ্ছি। এদিকে এ বারবার বলছিল যে হলো খিদা লেগে গেছে। তো বললাম যে হ্যাঁ হয়ে গেছে, দিচ্ছি। তো ওই যে আমরা খেয়ে দিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে ওকেও ঘুম পাড়িয়েছিলাম। এদিকে কিন্তু ওকে আমি গোসল করিয়ে দিয়েছি, গোসল করিয়ে আমি পাশের বাড়িতে আবারও দিয়ে এসেছি। তো ওকে খাওয়ানো হয়নি, ওকে খাওয়াবো, ও খাচ্ছিল না। ওকে বললাম যে কিছু খাওয়াই, তো ও মাথা দিয়ে না করছিল যে খাবে না, সেজন্য ওকে আর খাওয়াইনি। ভাবলাম যে একটু পরে খাওয়াই, তাহলে আমরা আগে খেয়ে নিই, তারপরে ওকে খাওয়াবো। তো এদিকে কিন্তু বাচ্চারাও আসেনি এখনও, ওরা তো স্কুলেই আছে। তো 2টোর সময় ছুটি হবে, বাড়িতে আসতে আসতে ওদের 2:30 বেজে যাবে। তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিয়েছি, আর অনেক কাজ করেছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে আসলাম উঠোনটা ঝাড় দিতে। তো আমাদের উঠোনটা কিন্তু অনেকটা বড়, ঝাড় দিতে অনেকটা সময় লাগে। তো প্রতিদিন 2-3বার করে ঝাড় দিতে হয়, যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, অনেক নোংরা করে। যতক্ষণ বাড়িতে না থাকে ততক্ষণ তো মানে পরিষ্কারই থাকে, যখন বাড়িতে আসে অনেকটা নোংরা করে ফেলে, কাগজ ছিঁড়ে একদম পুরো উঠোন ভর্তি করে ফেলে। তো 2-3বার করে আমাকে ঝাড় দিতেই হয়। কি করব, বাচ্চা মানুষ, ওরা তো বুঝে না যে মার কষ্ট হয়। তো যখন বুঝবে তখন তার করবে না এসব। তো উঠোনটা ঝাড় দিতে দিতে একদম কোমর আমার ব্যথা হয়ে যায় প্রত্যেক দিনই। তো ঝাড়টার দিয়ে তারপরে যাব ওই ঘরের পেছন দিকে মানে খড়ি আছে, এখন তো শীতকাল পড়ে গেছে, তো উনুনে রান্না করতে হবে, সেই জন্য খড়িগুলো একটু গোছগাছ করে রাখবো। তো খড়িগুলো শুকোতে হবে, খড়িগুলো এখনও শুকোয়নি, তো শুকোতে হবে, সেই জন্যেই আগের থেকে আর কি এইসব গুছিয়ে নিচ্ছি। উনুনে রান্না করতে হবে। কালকে আমার হাজব্যান্ডও বলছিল যে উনুনে রান্না করতে হবে, উনুনের রান্না নাকি ভীষণ স্বাদ হয়। আসলে অ্যাকচুয়ালি উনুনের রান্না কিন্তু ভীষণ স্বাদ হয় গ্যাসের থেকে। তো এখন তো সবের ঘরে ঘরে গ্যাস, সবাই গ্যাসে রান্না করে, উনুনের তো এখন চলই নেই। তো মাঝে মধ্যে রান্না করে খাই, ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমিও একটু এগিয়ে যেতে পারবো। তো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আজকের মতো টাটা।